যে আল্লাহকে চিনে না ওকে আলেম বলা যাবে? ও কি জাহেল। মাশাআল্লাহ, একবার ডাইরেক্ট বলছে তো, যে আল্লাহ চিনে না ও কি জাহেল। এত পড়াশোনা করার পর আমি বললাম যে 3টা প্রশ্ন করবেন ওকে, ওকে জাহেল প্রমাণ হবেন আপনি যথেষ্ট। তো বলছি কি প্রশ্ন করব? আচ্ছা, যে লোকটা লুঙ্গি পরতে জানে না, যে লোকটা লুঙ্গি পরতে জানে না, ওকে আপনি টুপি পরায় শিখায় কোনো লাভ হবে? হ্যাঁ, টুপি পরালে কি লুঙ্গির কাজ করবে? বুঝেননি কথা? হ্যাঁ, আমাদের কাজ এরকম হয়ে গেছে। আমি বললাম যে বক্তা আল্লাহ চিনে না, ওই বক্তার কাছ থেকে আপনি কি এলেম নেবেন বলেন দেখি? তাহলে আপনার কাছে যে এলেম বলবে এটা কি আল্লাহর এলেম না শয়তানের এলেম? এই তো, এই জায়গায় আসেন। ও তো আল্লাহকেই চিনে না। যে মানে আমি বললাম আপনি বলেন তো আল্লাহ কোথায়? তা আল্লাহ সব জায়গায়। আমি বললাম যে ও, তাহলে আপনিও তো ওই হুজুরেরই ভক্ত, এই জন্যই তো বলছেন। শেখ আব্দুর রব সাহেব বলেছিলেন। আমি বললাম যে আল্লাহ সব জায়গায় আছেন, আপনি যে বসে আছেন চেয়ারে, এই চেয়ারের নিচেও কি আছে আল্লাহ? তখন বলছে যে আসলে আপনার সাথে পারা যাবে না, এর বাজে কথা বলবেন না, কিন্তু উত্তরটা দেন আগে। আপনি বললেন আল্লাহ সব জায়গায় আছে, তা আপনি যে চেয়ারে বসে আছেন চেয়ারের তলে তো ফাঁকা, আল্লাহ কি এখানেও আছে? বলেন, উত্তর দেন। তখন বলছে যে এটা কি বলা যাবে? বললেন যে আল্লাহ সব জায়গায় আছে, আপনি যে ওয়াশরুমে গেছিলেন ওখানে আল্লাহ আছে। আমি বললাম যে এই হুজুরের ভিতরে আল্লাহ আছে কিনা সেটা বলেন। বুঝেননি? হুজুরের ভিতরে, এই ভাইরাস বক্তার ভিতর পুরোটাই কি অপবিত্র? ওর মধ্যে কি আল্লাহ আছে? যে বিশ্বাস করে আল্লাহ সর্বত্র বিরাজমান, আল্লাহ নিরাকার, এ তো খাঁটি কাফের। ওর মধ্যে আল্লাহ থাকে কেমনে? একটু তাতায় দিলাম যখন, তো চুপ করে বসে থাকলো। যে এইটাই আপনি চিনেন না, যার জন্য আপনি ইবাদত করবেন, যার জন্য আপনি আন্দোলন করবেন, যার জন্য সংগ্রাম করবেন, যে দিন প্রতিষ্ঠা করবেন, ওই দিনের মালিক যিনি তাকেই চিনেন না আপনি, লাভটা কি হলো? কথা বুঝেননি? এক কথায় কাজ হয়ে গেছে। আরো 3টা কি বলবো? না না, আর বলার দরকার নাই, একটাই যথেষ্ট।